আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার জন্ম এখানেই, এই গ্রামে। কোন গ্রাম? আমি এটা বিলচান্দ গ্রাম, আচ্ছা আচ্ছা। ফরিদপুর উপজেলার পুঙ্গালী ইউনিয়নের প্রথম এই গ্রামের মানে এই থানার মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা। অল উপজেলার মধ্যে। অল উপজেলার মধ্যে ছেলে মেয়েও আবার সবাই বললো যে তুমি বিল্ডিং দাও। আমরা আমার একটা পিছনে যে ঘরটা আছে এই ঘরটা আমার, এই যে সাইডে টিনের ঘরটা দেখেন, আচ্ছা, এই ঘরটাই আমার। তো একটু ছেলেমেয়েরা ঢাকায় থাকি, আমরা ঢাকায় প্রতিষ্ঠিত, তো ছেলেমেয়েরা একটু বেড়াতে আসবে ই করবে সেরকম, মানে এখন তো আধুনিক যুগ। তো মনে করলাম যে একটা তারিখ ঘর দেয়, তা আমি বললাম যে বাবারে আমার তো জন্ম টিনের ঘরে, তাহলে আমার মন মতো একটা টিনের ঘরই দেবো। তোমরা তো বিল্ডিংয়ে থাকো, এই 72 সন থেকে তো বিল্ডিং রাখছি। এখন গ্রামে তোমাদের প্রত্যেকের একটা দুইটা তিনটা করে ফ্ল্যাটের মালিক হয়েছে, এইগুলো কেউ দেখবে না। তবে আমার জন্মভূমি কালচারটা ধরে রাখছেন আপনি, যে আমি এই টিনের ঘর একটা দেবো। তো আমি নিজে নিজে, এখানে কোনো ইঞ্জিনিয়ার সাহায্য নেই, নিজে নিজে ডিজাইন করছেন। আমি নিজে নিজেই ডাইকিয়া মিস্ত্রিকে বলছি এই ব্যবহার করো, এই ব্যবহার করো, এত ফিট করো। এই বিভিন্ন একটু ভুল ভ্রান্ত হচ্ছে, এখানে ভাঙাইছি আবার করাইছি। তো এই পর্যায়ে এই পর্যন্ত আসছি, সেশনে কাজ চলতেছে। খুব ভালো লাগলো, আমরা নিজেরাও আপনার ঘুরেছি, আপনার বাসাটা দেখলাম, খুব ভালো লাগলো। আসলে এখন তো মানুষ আপডেট, সেই গ্রাম্য কালচার তো দেখে না, কিন্তু আপনার মধ্যে সেই গ্রাম যত বাইরে থাকেন না কেন সেই মাতৃভূমির টান কাজ করছেই। ওই চিন্তা করেই করা আর কি। আসলে টাকা তো কেউ কবরে নিয়ে যেতে পারবে না। আচ্ছা আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বার্ধক্য আর শখ, মনের ইচ্ছা আর মাটির টান, এইগুলো থাকলেই না মানুষ হওয়া সম্ভব। কথায় আছে না, শখ হলো 80 টাকার তোলা, বয়স হোক আর বৃদ্ধ হোক। অর্থনৈতিক দিক থেকে সচ্ছল হলেও তার মনে প্রাণে তিনি একজন বাঙালি মুক্তিযোদ্ধা। শখের বশে এই বাড়িটি তার করা। আমরা প্রথম বাড়িটি দূর থেকে দেখেই খুব ভালো লাগলো, কাছে গিয়ে তার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। আশা করছি গ্রামের কালচারটা সে ধরে রাখছে, আমরাও তার মতো ধরে রাখার চেষ্টা করব। ধন্যবাদ।